আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম সাহানারা কুকিং ব্লগসে তোমাদের শেয়ার করার জন্য। বানাবো আজকে দই রুই। তার জন্য কী কী উপকরণ লাগছে বলছি। মাছ আছে, রুই মাছ 5 পিস মাছ, তেল, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টক দই, মশলা কিছু। এবারে এটা মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে একে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে 5 মিনিট পরে এটাকে ভেজে নেব। এটা ম্যারিনেট হয়ে গেল। এটা একটু 5 মিনিটের জন্য বন্ধ করে ঢাকনা বন্ধ করে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এতে কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে। এবারে তেল দিয়ে দেবো। তেল দিয়ে মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে এসেছে। এবারে একটু দিয়ে দেবো ম্যারিনেট করা মাছগুলো। এই গরম তেলে ভেজে নেব। মাছগুলো ওদিকে ভাজা হচ্ছে, ততক্ষণে দইয়ের সাথে কিছু মশলা মিশিয়ে নেব। টক দইয়ের সাথে মিশিয়ে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এবারে এই তেলেতে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ কেজিটা অল্প ভেজে নিয়ে একেবারে সেই দইয়ের মিশ্রণটা করে রেখেছি এটা দিয়ে দেবো। দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো। এবারে এটা মশলাটা দইয়ে যে মশলা মাখিয়ে রেখেছিল এই মশলাটা দিয়ে এবারে এটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেলটা ভাজতে তখন বুঝবো যে কষা হয়ে গেছে। এতে দিয়ে দেবো কারি পাতা। এবারে
দিয়ে দেবো এটা স্বাদ মতো নুন, এবার চিনি। আবার এটা দেখতে পাচ্ছ একদম তেল ছেড়ে এসছে, একদম মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মশলা মেশানো যেটা দিয়েছিলাম ওর সাথে ওই বাটিতে একটু জল পানি দিয়ে রেখেছিলাম, ওই পানিটা দিয়ে দেবো। ভাজা মাছগুলো একদম ফুটে এসেছে, এবার এতে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এইভাবে বানালে ভালোই লাগবে, আশা করি তোমাদেরও সবাইকে ভালো লাগবে। আমাদের বাড়ি থেকে সবাই পছন্দ করে, তোমাদেরও করলে বাড়িতে পছন্দ করবে হয়তো। করে দেখো, একবার বানিয়ে দেখো, যদি পছন্দ আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার একটু মাছটা তো ভাজায় দেখতেই পাচ্ছ, 2 মিনিট 3 মিনিট এই ঢাকনাটা দিয়ে হয়ে গেলে মাছ আলু দই রুই একদম রেডি। আজ রান্না একদম রেডি। নিতে অল্প কস্তুরি মেথি ছড়িয়ে দেবো, অল্প কস্তুরি মেথি। দেখতেই পাচ্ছ একদম মাছ রেডি, দই রুই। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, আশা করি সবার পছন্দই হবে। পছন্দ হলে লাইক শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করতে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও কোনো সময় কোনো দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।